এখানে একসাথে দুটো গাছ আছে, দুটো গাছকে আমি আলাদা করে রিপোর্ট করব। গাছগুলোকে প্রথমে বের করে নিতে হবে। চারিদিকে খুঁচিয়ে দিয়ে গাছগুলোকে আস্তে করে বের করে নিতে হবে। দুটো গাছ বের করে নিয়েছি। এখন এই দুটো গাছের আলাদা করতে হবে। এখানে বগনভিলিয়া গাছ আছে আর এটা একটা করবী গাছ আছে। এই দুটো গাছকে আলাদা করে নেব। তো এই গাছগুলো দুটোকে দেখো সুন্দর শিকড় হয়ে গেছে। এই গাছগুলো ডাল বসিয়েছিলাম, একসঙ্গে দুটো গাছ হয়ে গেছে। দুটো গাছই একসঙ্গে আমি রিপোর্ট করে দিয়েছিলাম। এখন গাছ দুটোকে আলাদা করে সেট করে বসাবো, যার জন্য ভিডিওটা একটু বড় হবে, 3 মিনিটের ভিডিও হবে। তোমরা কষ্ট করে দেখে নিও। শিকড়গুলো কিন্তু নষ্ট করা যাবে না, দুটো গাছেরই শিকড় শুদ্ধ দুটো বসাতে হবে। এই দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যার জন্য ভাবলাম যে এটাকে আলাদা করে দিই। খুব সাবধানে করতে হবে। দুটোরই প্রচুর শিকড় হয়ে গেছে। এই দেখো এটা বগনভিলিয়া গাছ হয়েছে, এটা কত শিকড় হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা করবী গাছ। এই দুটো গাছ আমি আবার নতুন করে রিপোর্ট করে দেবো। তো বন্ধুরা দেখো দুটো গ্রো ব্যাগ নিয়েছি। প্রথমে এদের গ্রো ব্যাগে বড় করে তারপরে একে নতুন করে টবে রিপোর্ট করতে হবে, কেন এখন যে টবে রিপোর্ট করি গাছগুলো হঠাৎ করে মারা যেতে পারে। তো প্রথমে আমি দেখো এই শিকড়টাকে কেটে নিয়েছি। এই গাছটাকে এই গ্রো ব্যাগে বসিয়ে দেবো। একটু মাটি কম করে নিতে হবে যাতে নিচের দিকে অনেকটা নেমে যায়। এই গ্রো ব্যাগের মধ্যে আস্তে তৈরি করে নিয়ে তারপরে একে এই গ্রো ব্যাগ কেটে দিয়ে টবে বসিয়ে দিতে হবে, যার জন্য আজকে আমি গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি। এই যে এভাবে গ্রো ব্যাগে বসিয়ে দিলাম। এখানে এখন মাটি দিয়ে দিতে হবে। এখন যে টবে বসায় গাছটা হট করে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আমি একে গ্রো ব্যাগে বসিয়ে দিলাম এভাবে করে। এটা হচ্ছে সাদা করবী, দেখতে খুব ভালো লাগে। আর এটা এই বগনভিলিয়াটা আমি এই গ্রো ব্যাগে বসিয়ে দেবো। এই দেখো কতটা শিকড় হয়েছে, অনেকটা শিকড় হয়ে গেছে। তো প্রথমে কিছুটা মাটি কমিয়ে দিতে হবে। এখানে আমি মাটি করেছি ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো আর শিংকুচি দিয়ে মাটিটা করে নিয়েছি। আমি এখন শিকড়টাকে কিছু কাটবো না, এখন শুধু এভাবেই আমি বসিয়ে দেবো গাছটাকে। এইভাবে যদি গাছ বসানো যায় সব গাছ সুন্দরভাবে গ্রো হবে। তো গাছটা দুটো গাছ একসাথে ছিল, এটাকে বড় করে নিলাম। বড় করে নিয়ে তারপরে এটাকে আলাদা করতে হবে, তাহলে গাছগুলো ঠিকঠাক দুটো গাছই আমরা ভালো করতে পারবো। আর এরপরে আমি এখন কোনো মতে টবে দেওয়া যাবে না, দিলে বড় জায়গায় পেলে এরা গাছটা হট করে নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে গ্রো ব্যাগে এভাবে তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করে নিলাম। এভাবে গাছটাকে প্রথমে তৈরি করে নিতে হবে, নিয়ে তারপরে বড় পটে শিফট করতে হবে। তো দেখো দুটো গাছই সুন্দরভাবে বসিয়ে দিলাম। এই মাটিগুলো গোড়াতে দিয়ে দিলাম। এরা এখন আস্তে আস্তে এর মধ্যে যখন সেট হয়ে যাবে তখন এটাকে বড় পটে শিফট করে দেবো। এখন আমাকে এই গ্রো ব্যাগের মধ্যে গাছটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে পিঙ্ক কালারের বগনভিলিয়া আর এটা সাদা কালারের টগর। দুটো গাছকে একসাথে আমি বসিয়ে দিলাম, আলাদা আলাদা করে একসাথে ছিল। এখন এটাকে জল দিতে হবে ভরপুর মাত্রায়, দিয়ে একটু সেমিসেটে রাখতে হবে। তাহলে এরা কদিনের মধ্যে সুন্দরভাবে আস্তে আস্তে এই মাটিটাকে ধরে নেবে। নিলে পারে তখন এই গ্রো ব্যাগটা কেটে দিয়ে আমার বড় পটে বসিয়ে দিতে হবে। এইভাবে যদি গাছ করা যায় তাহলে কোনো গাছ নষ্ট হবে না। তা আমি এই ডালগুলো আমি কেটে এমনি বসিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে আমি গাছগুলো এত সুন্দর হবে। তো আস্তে আস্তে গাছগুলো সুন্দর গ্রোথ নিয়ে তৈরি হয়ে গেছে। যে কোনো ডাল কেটে বসিয়ে দিলে, এভাবে বসিয়ে দিলে পারে আস্তে আস্তে এরা গাছের আকার নিয়ে নেয়। তখন এদেরকে আস্তে আস্তে পরিচর্যা করতে হয়, ঠিকমতো যত্ন করে সেট করতে হয়। দেখো এইভাবে বসিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। দুটো গাছই সুন্দরভাবে একসাথে বেড়ে উঠেছিল এক টবের মধ্যে, এদের আলাদা করে দিলাম। এখনও দেখো সুন্দর আছে। এখন এদেরকে জল দিয়ে দিতে হবে।
ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। এখন কোনো খাবার দেবো না, গাছটাকে আগে মাটির সঙ্গে সেট হতে দেবো, তারপরে খাবার দেবো। এখন এদেরকে জল দিয়ে রেখে দিতে হবে, বেশ কিছুদিন রেখে দিতে হবে। তারপর যখন মাটিটা এরা সেট হয়ে যাবে মাটির সঙ্গে, তখন এদের অন্য জায়গায় আবার বসিয়ে দিতে হবে। শিকড়টাকে আস্তে আস্তে নিচে নামিয়ে মাটির সঙ্গে এরা মাটিটাকে আঁকড়ে ধরবে, তখন এই গ্রো ব্যাগটা কেটে অন্য টবে বসিয়ে দিতে হবে। তো এইভাবে যদি গাছ করা যায় বন্ধুরা, একটা গাছও নষ্ট হবে না। তোমরা গাছের গ্রোথ দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একসঙ্গে দুটো গাছ হয়েছিল টবে, তবুও গাছের গ্রোথটা কত সুন্দর আছে। তো গাছ যদি ঠিকমতো করা যায়, প্রত্যেকটা গাছ আমাদের সুন্দর করতে পারবো, আর প্রত্যেকটা গাছে সাকসেস হতে পারবো এভাবে গাছ করলে। তো আজকে আমি এই গাছটাকে রিপোর্ট করে তোমাদের দেখালাম যে কোনো গাছ নষ্ট হয় না, ঠিকমতো করলে সব গাছ আমরা সুন্দরভাবে গ্রো করতে পারি। একসঙ্গে দুটো গাছ ছিল, তাও দেখো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে রেখে দেবো, এখন একদম ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। আর এখন বৃষ্টির সময় যেন বৃষ্টির জল পায়, কোনো ছাদের নিচে না, খোলা জায়গায় রেখে দিতে হবে, যাতে এরা বৃষ্টির জল পায়, হাওয়া বাতাস সব পায়। তাহলে এরা আস্তে আস্তে শিকড় ছেড়ে অনেক বড় হতে শুরু করে দেবে, তখন এদের কেটে বড় টবে বসিয়ে দেবো। তো প্রত্যেকটা গাছের আমি পরিচর্যা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে গাছ করো, গাছের সঙ্গে থেকো। আর যদি কোনো রকম তোমাদের গাছ করতে অসুবিধা হয় অবশ্যই জানিও একটু কমেন্ট করে, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আমি প্রত্যেকটা গাছের চারা তোমাদের তৈরি করে দেখাই, প্রত্যেকটা গাছ বসানো দেখাই, প্রত্যেকটা গাছে খাওয়ার দেওয়া দেখাই। তো আমি কোনো দিন কিন্তু গাছের ফুল ফল খুব দেখাই না, আমি কিভাবে গাছগুলো তৈরি করতে হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরাও এইভাবে করতে পারো, খুব সহজে গাছ করা যায়, যদি ভালোবাসা যায় গাছকে, খুব সহজ করে কাজ করা যায়। তো এখন আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।